বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, জেলা পর্যায়ে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি এবং এআরডিডি বিভিন্ন প্রকল্পের অধীনে সুবিধা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিলোনিয়াতে। বুধবার দুপুর বিলোনিয়া পুরাতন টাউন হলের মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং অনুষ্ঠানের সূচনা করেছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মক, প্রিন্সিপাল সেক্রেটারি বিএস মিশ্র, অধিকর্তা এন কে চঞ্চল, দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বকুর দেবী দেবনাথ, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ। গ্রামীণ অর্থনীতিকে যারা উজ্জীবিত করছে তাদের উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু করা হয়েছে বলে খবর, যাতে করে গ্রামীণ এলাকার লোকেরা স্বনির্ভর হয়ে উঠতে পারে। এছাড়া এআরডিডি এই প্রথম নতুন একটি প্রকল্প চালু করেছে প্রাণী পালকদের জন্য। গবাদি পশু হোক কিংবা গৃহপালিত পশু হোক, দুর্ঘটনায় যদি মারা যায় ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার। এই প্রকল্প চালু করা হয়েছে যাতে গবাদি পশু কিংবা গৃহপালিত পশুর মালিকেরা আর্থিক ক্ষতির মুখে না পড়ে, আবার প্রাণীদের পালন করতে পারে। এছাড়া 23-24 অর্থ বছরে 40 জন বেনিফিশিয়ারি চিহ্নিত করা হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা করে অর্থরাশি দেওয়া হবে প্রাণীদের লালন পালন করার জন্য। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে আলোচনা সভায় এমনই তথ্য দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন মন্ত্রী, শুনব। বিশেষ করে যারা আমাদের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য কাজ করছে, তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে উৎসাহিত করা, এই মানসিকতা নিয়েই কিন্তু আমাদের এই স্কিমটা আমরা চালু করি। এবং আমি বিশ্বাস করি এই স্কিম চালু হওয়ার ফলে বিশেষ করে যারা প্রাণী পালক আছে তারা অনেক বেশি উৎসাহিত হবে, আগামী দিন তারা আরো কাজ করবেন এবং প্রাণী সুরক্ষায় সেই অর্থটাকে তারা ব্যবহার করতে পারে। এই বছর আমরা আরেকটা ইনোভেটিভ স্কিম লঞ্চ করেছি। আবার এই 8-9 মাসে মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমি বিভিন্ন জেলা, বিভিন্ন মহকুমা, বিভিন্ন ব্লক এলাকাতে গেছি। অনেক প্রগ্রেসিভ ফার্মারের সাথে দেখা করেছি, কথা বলেছি। বিভিন্ন জায়গায় আমার একটা অভিজ্ঞতা আছে। বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারলাম অনেক সময় কি হয়, মনে করুন আপনার একটা গরু আছে, আপনি তাকে অনেক কষ্ট করে লালন পালন করলেন, বড় করলেন। বড় করার পর হয়তো তার মার্কেট ভ্যালু বর্তমানে 40,000 টাকা হবে না, কিংবা 50,000 টাকা আপনি বিক্রি করলে পাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেল হঠাৎ করে গরুটা কোনো একটা আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাস কি বলেছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবং বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হয়েছে বেনিফিশিয়ারির বিভিন্ন জিনিসপত্র এবং তার পাশাপাশি টাকাও তুলে দেওয়া হয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে যারা সুবিধাভোগীরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং ব্যাপক খুশিও হয়েছেন তারা এই অনুষ্ঠানে বিভিন্ন জিনিস পেয়ে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।